পুরুষ রেড স্টার্টের লেজ লাল রঙের হওয়ায় এর এমন নাম দেয়া হয়েছে। মার্চের প্রচণ্ড দাবদাহে যখন অনেক প্রাণী কংলংহে উপত্যকা ছেড়ে চলে যায়, তখন এখানকার নদীর তীর ও মৌসুমী বন হয়ে ওঠে পাখিদের আদর্শ আশ্রয়স্থল। এই পাখিদের ভিন্ন ভিন্ন খাদ্যাভ্যাস ও সহাবস্থানের চমৎকার দৃশ্যপট ফুটিয়ে তোলা হয়েছে সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ আই লাভ মাউন্টেনের ৭ম পর্ব এ ডাইনামিক ভ্যালিতে। ভোরের আলো ফোটার সাথে সাথে কংলংহ প্রাকৃতিক সংরক্ষণাগারের গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী বনে শুরু হয় নতুন একটি দিন। মার্চ মাস হল আইলাও পর্বতমালার এই শুষ্ক ও তপ্ত উপত্যকার সবচেয়ে কঠিন সময়। প্রচণ্ড দাবদাহে অনেক প্রাণী এই এলাকা ছেড়ে দূরে চলে যায়। তবে পাখিদের জন্য এটি বেশ আরামদায়ক সময়। ঝরা পাতার স্তূপের নিচে লুকিয়ে থাকা নানা ধরনের বীজ আর পোকামাকড় তাদের জন্য ভোজের আসর বসায়। প্রবাদ আছে, যে পাখি আগে জাগে সেই আগে খাবার পায়। এখানেও হুপি পাখিটি ঠিক তাই করছে। অত্যন্ত সতর্কতার সাথে সে খাবার খুঁজে বেড়াচ্ছে। চমকে গেলে এর রঙিন ঝুঁটিটি প্রাচীন চীনা নারীদের ঐতিহ্যবাহী শেং মুকুটের মতো খুলে যায়। এ কারণে চীনে একে তাইশেং বা অলংকার পরা পাখি বলা হয়। হুপির লম্বা ও সরু ঠোঁট অনেকটা চপস্টিকের মতো, যা দিয়ে সে শুকনো পাতা উল্টে বা গর্তের ভেতর থেকে সুস্বাদু পোকা টেনে বের করে আনে। অনেকে একে কাঠ ঠোকরা ভেবে ভুল করে থাকেন, কিন্তু হুপির ঠোঁট কাঠ ঠোকরার মতো অতটা শক্ত নয়। এটি গাছের শক্ত কাণ্ডে ঠোকর দেওয়ার উপযোগী না হলেও সরু ফাটল থেকে খাবার সংগ্রহে বেশ পটু। নদীর তীরটি পাখিদের জন্য এক চমৎকার বুফে রেস্তোরাঁ। এখানে হুপির পাশাপাশি প্লাম্বিয়াস ওয়াটার রেডস্টার্ট পাখিদেরও দেখা যায়। ভিন্ন ভিন্ন খাদ্যাভ্যাস হওয়ায় তারা একে অপরের কাজে বাধা দেয় না। পুরুষ রেড স্টার্টের লেজ লাল রঙের হওয়ায় এর এমন নাম দেয়া হয়েছে। এরা তীরের পোকা ছাড়াও পানির উপর দিয়ে উড়ে চলা পতঙ্গ শিকারে ওস্তাদ। খাবার খোঁজার সময় এদের লেজটি হাত পাখার মতো দুলতে থাকে। দেখতে গোলগাল ও আদুরে হলেও শিকার ধরার সময় এরা চোখের পলকে ঝাঁপিয়ে পড়ে। হুপির তুলনায় রেড স্টার্টরা পরিচ্ছন্নতার বিষয়ে বেশ খুঁতখুঁতে। খাওয়ার পর এরা নদীতে গোসল করে নিজেদের সতেজ করে নেয়। চিয়াও চিয়াং নদী উপত্যকার স্বচ্ছ পানি আর শুষ্ক বাতাস পাখিদের পালক দ্রুত শুকিয়ে নিতে সাহায্য করে। পাহাড়ে দলবদ্ধভাবে বাস করা ব্ল্যাক বুলবুলরাও মাঝে মধ্যে নদীতে নেমে ডানা ঝাপটিয়ে জলকেলিতে মেতে ওঠে।
কংলংহ সংরক্ষণাগারের এই উষ্ণ জলবায়ু আর বৈচিত্র্যময় উদ্ভিদরাজি প্রায় 100-র বেশি প্রজাতির পাখির নিরাপদ আশ্রয়স্থল। এই গতিশীল উপত্যকার প্রতিটি কোণেই এখনও প্রাণের স্পন্দন অনুভূত হয়।